আমাদের উচ্চ আদালতের যে বিচারক নিয়োগ প্রক্রিয়া, সেটা আমি মনে করি একটা পক্ষপাত দুষ্ট প্রক্রিয়া। কারণ হচ্ছে দেখেন কিভাবে নিয়োগ হয়। কোর্টের আপনার 10 বছর প্র্যাকটিস থাকলে আপনি মূলত এটা যেই দল ক্ষমতায় থাকে সেই দল নিয়োগ দেয় এবং তাদের আদর্শের লোক, বাইরের লোক খুব কম, রেয়ার নিয়োগ পায় না। তাহলে আপনি কিভাবে সেই আদালত থেকে ন্যায় বিচার পাবেন? যার ফলেই তো এই যে খালেদা জিয়ার মতো একজন বয়োজ্যেষ্ঠ নারী, বাংলাদেশের সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী, অসুস্থ মহিলা মানুষ, তাকে আপনি জেলে পাঠান এবং অসুস্থ মানুষকে জেলে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিল শেষ পর্যন্ত। কিংবা একটা রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দল, যদি আওয়ামী লীগ সে সময় সরকারি দল, বিএনপি প্রধান বিরোধী দল, তাই সেই প্রধানের বক্তব্য টেলিভিশনে প্রচার করা যাবে না। মানে এটা কি ধরনের, মানে এটা তো সংবিধানের মৌলিক অধিকারের সাথে কন্ট্রাডিক্টরি ছিল যে আপনি বাক ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করছেন, কিন্তু আদালত তো সেগুলো করেছে। সুতরাং ওই যে আপনি দলদাস ব্যক্তিদেরকে, দলীয় অনুগত ব্যক্তিদেরকে যদি বিচারক এই প্রক্রিয়া যদি নিয়োগ দেন, এর চেয়ে ভালো কিছু তো হবে না। তাহলে বিচার বিভাগের একটা স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম, আপনি টকশো চালিয়েছেন, আপনার প্রতিষ্ঠানের ভালো অভিজ্ঞতা আছে। টকশো থাকাকালীন সময়ে ডিজিএফআই এনএসআই থেকে ফোন দিয়েছে যে এই প্রশ্ন করা যাবে না, অমুক ব্যক্তিকে পরের দিন ডাকা যাবে না। 1.5 বছর টকশোতে ডাকা যাবে না, যে ভিপি নূরকে, আসিফ নজরুলকে, নুরুল কবিরকে টকশোতে ডাকা যাবে না, এগুলো পরিস্থিতি ছিল। তো এই যে আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, এই রকমের স্বাধীনতা ছিল। তো আমরা চাই না গণমাধ্যম এই দ্বিতীয় মুক্তি সংগ্রামের পরে আবার একটা দল ক্ষমতা আসলে তারা এইভাবে নিয়ন্ত্রণ করবে। কিন্তু এই গত 4 মাসের যা লক্ষণ, গণমাধ্যম খুব বেশি পরিবর্তন হয়েছে হয় নাই, আদালতের খুব বেশি পরিবর্তন হয়েছে হয় নাই, প্রশাসনের খুব বেশি পরিবর্তন হয়েছে হয় নাই। প্রশাসন তো এখন বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে ধরে দিচ্ছে, মনে করছে যে বিএনপি ইজ আপকামিং পাওয়ার পার্টি, সো তারা তো এখন ওইদিকে লাইন লাগাচ্ছে যে পদায়ন প্রমোশনের জন্য। বিএনপি কি করছে বা না করছে এটা যায় না, যে আপনার বিএনপি করা লোক সচিব পর্যন্ত যাইতেই পারে না, জামাতের লোক। এখন তো দেখি সচিব হাই লেভেলের লোকজন সবাই বলে ভাই আমরা বঞ্চিত ছিলাম, বিএনপি করছি, জামাতের লোক অমুক জায়গায় পদধারী, এখন সবাই বিএনপি জামাত হয়ে গেছে। তাহলে এত বছর আপনারা কোথায় ছিলেন? এবং এখনও কিছু কিছু অফিসারদের যে কর্মকাণ্ড, দৃষ্টিভঙ্গি আমি দেখতে পাচ্ছি, ওইটা আওয়ামী লীগ আমলে যা ছিল এখন আবার তাদের সেরকম একটা অবস্থা যে আমরা ধরেন অন্য পার্টি, ছোট পার্টি, দুর্বল পার্টি, আমরা গেলে চা খাওয়াবে, কফি খাওয়াবে, কথা শুনবে, ফোন দিলে হ্যাঁ ভাই দেখতেছি, কাজের বেলায় কোনো রেসপন্স নেই। তো তার মানে প্রশাসন তো ওই যে একটা সিস্টেম বুঝতেছে যে পাওয়ার পার্টিতে লাইন লাগাইতে হবে বিএনপির সাথে। এমনকি আমার মনে হয় যে প্রশাসনের উপরে সরকারেরও কন্ট্রোল নাই। সরকারের যদি কন্ট্রোল থাকতো, এই রকমের একটা অভ্যুত্থানের পরে আপনার আওয়ামী লীগের, যেটা আমি বলছিলাম যে 28শে অক্টোবর বিএনপির আমাদের সহ বিরোধী দল এই আন্দোলনের পর নির্বাচন কেন্দ্রিক পর্যন্ত 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। এইরকম একটা গণ অভ্যুত্থানের পরেও আওয়ামী লীগের 2832 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে এমন ব্যর্থ একজন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনকি ওবায়দুল কাদের 3.5 মাস দেশে থেকেছেন, তারপরে পুলিশি প্রোটোকলে, আর্মির গাড়ির প্রোটোকলে নাকি তিনি পালিয়ে গেছেন। এবং আমাদের সেনাপ্রধান তো বলছিলেন যে 626 জন আপনার ক্যান্টনমেন্টে তারা আশ্রয় দিয়েছেন। সেই ব্যক্তিরা কারা আজকে পর্যন্ত আপনি নাম জানতে পেরেছেন? বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত হবে না, নাটক চলছিল। যখন এই শহীদ পরিবারগুলো রাস্তায় নামলো, এখন তারা বুঝতেছে না, পার পাওয়া যাবে না, বিচার করতে হবে। তো এই সরকারের যে আপনার বিশেষ করে এই নির্বাচনের প্রতি যদি আমরা চাপ দিতে থাকি, তাহলে তারা কিন্তু তড়িঘড়ি করে গেলে কোনো মতে একটা ইলেকশন দেবে। তাহলে এই যে আমাদের সংস্কার, এই যে বিচারের প্রত্যাশা, এগুলো কিন্তু পূরণ হবে না। এইটাও একটা জায়গায় আপনি বলছেন বা হারুন ভাই বলছিল, এটা একটা বাস্তবতা যে মুক্তিযুদ্ধের পরপর সেই সময় সকলের দাবি ছিল, আবেদন ছিল যে একটা জাতীয় সরকার গঠন করা। শেখ মুজিবুর রহমান সাহেব নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের একজন অবিসংবাদিত নেতা, অস্বীকার করার উপায় নাই। কাজে এখন পরিবর্তন হয়েছে, তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগ যা করেছে, ব্যক্তি শেখ মুজিবকে রাজনৈতিক কাল্ট হিসেবে নির্মাণ করতে গিয়ে মানুষের ঘৃণার পাত্রে পরিণত করেছে, সেটার জন্য আওয়ামী লীগ দায়ী। এবং যার ফলে আজকের আওয়ামী লীগ, মানে সরকার তো এর আগে অনেকবার পরিবর্তন হয়েছে। হারুন ভাইরা 15-16 বছর ক্ষমতা থেকে টকশো করেছে, রাজপথে লড়াই সংগ্রাম করেছে। আর দেখেন 16 বছর একটানা ক্ষমতায় থাকার পরে আজকে মুজিব কোড, মানে রাস্তায় গেলে গেলে মুজিব কোড আর মুজিব কোড দেখা যেত, এখন পাগলের গায়েও মুজিব কোড দেখা যায় না। এখন মুজিব কোড খবর নাই, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। তো এত বড় দল তারা এইভাবে হাওয়া হয়ে গিয়েছে। তো এই দলের প্রতি মুক্তিযুদ্ধের পরে মানুষের প্রত্যাশা ছিল যে সময় শেখ মুজিবুর রহমানের প্রতি যে একটা জাতীয় সরকার হোক, সকলকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন। আওয়ামী লীগ কিন্তু সে সময় করে নাই। এইবার আমরা খুবই আশ্চর্যান্বিত হয়েছি যে প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি, যাকে আমরা সবাই আনকন্ডিশনাল সমর্থন দিলাম, এক প্রকারের ব্ল্যাঙ্ক চেক,
আমি বিএনপির মহাসচিবের সাথে শুরুর দিকে 2-3 বার কথা বলেছিলাম যে আমরা তো একসাথে আন্দোলন সংগ্রাম করতেছি, তো তাদের কি অবস্থান। সে পরিষ্কারভাবে বলেছে ভাই যৌক্তিক সময় আগে সংস্কার হোক পরে নির্বাচন। সে বিএনপি বলেন অন্যান্য অনেক দল বলেন সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না, কারণ প্রত্যাশা ছিল একটা জাতীয় সরকার হবে, কিন্তু দেখা যাচ্ছে বন্ধু বান্ধব সার্কেল যার যার প্রতিষ্ঠানের সহকর্মীদের নিয়ে একটা সিন্ডিকেটের সরকার হয়েছে, এবং যেই সরকার কার্যত 4 মাসে খুব বেশি সফলতা দেখাতে পারেনি। তো এখন আমরা জানি না ভবিষ্যতে তারা কি করতে যাচ্ছে, কিন্তু আরো কিছুদিন বোধহয় একটু দেখা দরকার, সেই জন্য অপেক্ষায় আছি যে দেখতেছি, যদি না পারে তাহলে তো কিছু করার নাই, বিদায় দিতেই হবে।